الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
तकबीर में कलमा में नमाज़ में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ में अज़ा में है नाम इलाही चे मिला नाम मुहम्मद, है नाम इलाही चे मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुंदा तरी में, फरमाते हैं आदम को मुझे खुंदा तरी में, लिखा हुआ तू बाफे मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाफे मिला नाम मुहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों न महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न महबूब खुदा नाम मुहम्मद। ঐতিহ্যবাহী সিরাজুল কোরআন মডেল হেফজখানার উদ্যোগে আয়োজিত আজকে 11 ডিসেম্বর বৃহস্পতিবার এই ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সমবয়সী যুবক বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ফিতনার এই জামানার মধ্যে অত্র এলাকা হাজারো মানুষ থেকে, সুস্থ মানুষ মুসলমান থেকে বাছাই করে এখানে এনেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ বয়ান শুনছেন, সেই জোহর থেকে মনে হয় শুরু হয়েছে, এখন রাত 10:30 কাছাকাছি। তো অনেকক্ষণ বসছেন, এখন শেষ পর্যায়ে এসে গেছে আখেরি বয়ান। নবী বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো তা। এটা আমাদের গ্রামে প্রচলিত বাক্য না? আপনারা এখানে আছেন, সবাই আছেন, সবাই আছেন, সবাই? আওয়াজটা আসতেছে না, মানুষ তো অনেক, মাশাআল্লাহ। সবাই আছেন এখানে? দেহ আছে নাকি মনও আছে? দেহ আছে কার কার দেখি হাত তুলেন তো দেখি। মন নাই কার কার, তারা হাত নামান। হাই, মন নাই কাদের, তারা হাত নামান। মাশাআল্লাহ, সবাই আছে। সবাই ঠিক আছেন? ঠিক মতো উত্তর দিবেন সবাই? সবাই ইনশাআল্লাহ। আওয়াজ করবেন। বক্তারে নিয়ে এসছে টাকা দিয়ে, এখন সব দায়িত্ব বক্তা। সুবহানাল্লাহ বক্তা, আলহামদুলিল্লাহ বক্তা, আল্লাহু আকবার বক্তা, স্লোগানও বক্তা, সব বক্তা। আমরা কি শ্রোতারা বসে থাকবো এমন নাকি? বক্তা বলতে হবে, শ্রোতা বলতে হবে। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? এই যুবক ভাইরা কথা বলেন, প্রস্তুত আপনারা? যারা প্রস্তুত তারা সামনের দিকে এগিয়ে আসেন, কারণ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ যদি বাইরে মানুষ থাকে তারা আর বাইরে থাকবে না, ইনশাআল্লাহ ভিতরে আসবে। এই কারণে সবাই সামনে আসেন, যতক্ষণ আলোচনা হবে
ততক্ষণ বসে থাকবেন। সবাই সামনে আসেন, সবাই সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আবার বয়ানের মাঝখানে কারোর যেন শয়তানে মিস কল না দেয়, বুঝছেন তো? শয়তানে মিস কল দিলে আবার কি বাইরে যাইতে হবে, এই কারণে শয়তান দিকে সাবধান। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আবার। হ্যাঁ, শয়তান থেকে বাঁচার দোয়া পড়লাম। যাই হোক, আমার পূর্বে অনেকে আলোচনা করছেন, এই মাঠে আমি শেষে বয়ান করার যোগ্য আমি না। আমার পূর্বে যিনি বয়ান করছেন ওলামা বাজার মাদ্রাসার শাইখুল হাদিস ও সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম শিব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলেন আমিন। হুজুর আমার ওস্তাদ, হুজুর আমাকে তিরমিজি শরীফ পড়াইছে হুজুর। আমি বয়ানে হুজুর থাকাকালীন এখানে স্টেজে উঠা, সেটা আমার কাছে অত্যন্ত ভয়ের কারণ ছিল, এই কারণে আসিনি। আমার ওস্তাদ তো হুজুর যেখানে কথা বলে পেরেছেন, সেখানে আমি ছোট মানুষের কথা থাকে কি আর। তারপরেও এই মাদ্রাসা পরিচালক হাফেজ নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, হুজুর আমার উস্তাদ, হুজুর আমারে হেফজখানায় পড়াইছে। এখন হুজুর উস্তাদ, আমার পূর্বের বক্তা উনি আমার উস্তাদ। এখন সবার কথা রাখতে হবে না, সবার আদব বজায় রাখতে হবে না। এখন হুজুর থাকাকালীন স্টেজে আসি নাই, আরেক হুজুরে স্টেজে আসার নির্দেশ দিছে, বয়ান করতে বলছে, এজাজত দিছে, এই কারণে আসছে। আমি গত বছর এখানে মাহফিল করছি, এই বছর হুজুর বলছে যে তুমি আসো, এতটুকু বলছে। এই কারণ সেই মাগরিবের পর থেকে আছে, হুজুর আসো বলছে। আমার আরো একটা প্রোগ্রাম ছিল, সব বাদ, শুধু এই প্রোগ্রামের জন্য। উস্তাদ, সবার উস্তাদ আছেন, দুই এক কালাম পড়ছেন তো, পড়ছেন তো, সবার উস্তাদ আছে না? উস্তাদ কেমন? মা বাবার চাইতেও উস্তাদ আপন। বলেন, মা বাবার চাইতেও উস্তাদ। মা বাবার সাথে রক্তের সম্পর্ক ঠিক, তবে আজকে আমি নিজামুদ্দিন এই স্টেজে বসার পিছনে কাদের হাত বলেন তো? সবাই বলেন, কাদের হাত? উস্তাদ। যে উস্তাদকে যত বেশি মেনেছে, তো আল্লাহ তাকে তত বেশি দামি বানাইছে। যে যত বেশি মানছে, তত সে আল্লাহ তাকে তত আগিয়ে দিয়েছেন। উস্তাদ। এই কারণে আপনাদের এখনো হয়তো বা অনেকের উস্তাদ আছে, ছোট ভাইরা, কখনো উস্তাদের সাথে বেয়াদবি করিও না। আরে কেমন উস্তাদ? কোরআনের উস্তাদ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিক্ষা করে সেও দামি, যে শিক্ষা দেয় সেও দামি। বলেন তো, এখানে অঙ্ক উস্তাদের কথা বলেছেন আল্লাহ? খায়রুকুম মান তাআল্লামাল, বলেন না, সবাই তো পারেন খায়রুকুম মান তাআল্লামাল, নাকি বলছে খায়রুকুম মান তাআল্লামাল গণিত ওয়াল ইংরেজি ওয়াল বাংলা ওয়াল বিজ্ঞান? আসেন না, ওটাও দরকার। গণিত, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, এটাও দরকার। তবে মাকসাদে আসলি আমাদের কোনটা? কোরআন। ভাতের মধ্যে লবণ খায়, তরকারির মধ্যে লবণ দেয়। বলেন, সবাই বলেন, তরকারির মধ্যে লবণ দেয়। আচ্ছা বলেন তো, যদি তরকারিতে লবণ না দেয়, তরকারি খাওয়া যায়? এখন 1 কেজি আলুর সাথে 3 কেজি লবণ দেয়, এমন? আপনাদের আওয়াজটা আমার পছন্দ না, আরো আওয়াজ দেন। 1 কেজি আলুর সাথে যদি 3 কেজি লবণ দেয়, এটা কি আলু আর খাওয়া যাবে? আলু থাকবে?
বরং আলু যদি 1 কেজি হয় তোর মধ্যে লবণ সামান্য, এমন না? তেমনি ভাবে কোরআন হচ্ছে আলু আর অন্য সব বিষয় হচ্ছে লবণ। লবণ বেশি হইলে কি সমস্যা? তবে কোরআনটা আমাদের প্রধান, কোরআন শিখতে হবে, কোরআনের মাদ্রাসা, কোরআনের মজলিস আছে, ঠিক কিনা? হুজুর কোরআন নিয়ে আলোচনা করেছেন, আমি শুনছি। কোরআনের সাথে যেই লাগছে সেই দামি, যেটা লাগছে সেটাই দামি। কাপড় মুজা আমরা পায়ে পরিধান করি, যখন কাপড়টা কোরআনের সাথে লাগছে নাম হচ্ছে গিলাফ। ওই গিলাফ যখন অনিচ্ছাকৃত পায়ে লাগে তখন তাকে বুকে নি চুমু খায়, কেন? কোরআনের সাথে লাগছে। এই কারণে কোরআনওয়ালা আল্লাহর কাছে দামি, দুনিয়া তো দামি, আখিরাত তো দামি। যদিও আমাদের সমাজের কিছু কিছু মানুষ, কিছু কিছু মুনাফিক পিছনে পিছনে কোরআনওয়ালাদের গীবত, শিকায়েত, পরনিন্দা করে, আছে না আমাদের সমাজে? বলেন তো, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, উনি কি শিক্ষা দেয়? এই মাইক এমন আওয়াজ দেয় কেন? আওয়াজ ক্লিয়ার করে। মসজিদের ইমাম সাহেব তিনি ইমাম, কোরআনওয়ালা। আর আমাদের সমাজে মসজিদের বাথরুম সাফ করে ইমাম সাহেব, ঠিক না? হায় হায়, কোথায় আছেন? আপনার আকলটা কেমন? আমার মতো রিক্সা চালক, আমার মতো টেম্পু চালক, সিএনজি চালক, সাধারণ মানুষ মসজিদের বাথরুমে বাথরুম করবে, আর সেই বাথরুমটা সাফ করবে একজন কোরআন পড়ানেওয়ালা, আপনার আমার ইমাম, ইমাম সাহেব। কেন? আমি এগুলা নিয়ে অনেক কথা বলছি অতীত, প্রত্যেকটা প্রোগ্রামে এই সমস্ত কথাগুলা বলি থাকি। কেন? আজ আমাদের সমাজে হুজুরদেরকে কেমন কেমন জানি দেখে। কেন? মসজিদের ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000। টাকাটা যায় কই? ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে টাকা দেয় মসজিদ কমিটি, বাড়ি বিক্রি কইরা নাকি জায়গা বিক্রি কইরা নাকি আপনার আমার টাকা। তাহলে দিতে সমস্যা কোথায় তাদেরকে? হায় হায়, 5,000 টাকা বেতন। রিক্সাওয়ালা ধমক দেয়, হ্যাঁ 7টা বাজে নামাজ, আপনি 7টা 2 আসছেন কেন? 7টা বাজে নামাজ কয়টা আসছে? আর ওই রিক্সাওয়ালা ওই দিন আসর পড়তে আসছে, এমনি তো আসে না। ওই দিন কি আসছে? ইমাম সাহেবের লগে গরম। ইমাম সাহেব জিজ্ঞেস করে, তুমি এত গরম কেন? কই তোমারে বেতন দিয়ে রাখছি না। বেতন দেও কত? মাসে 10 টাকা কইরা দেয়। পাওয়ার টাওয়ার 5,000। আল্লাহ এই সমস্ত ব্যবহার থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমিনও বলতে লজ্জা লাগে, মনে হয় এই জাতীয় কিছু মানুষ আমার সামনেও আছে। সবাই বলেন আল্লাহ এই জাতীয় ব্যবহার থেকে আমাদেরকে, আমার পরিবারকে, সন্তানদেরকে, সবাইকে হেফাজত করেন। আমিন। আমিন বলতে ভয় লাগে। এখানে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? দেশ স্বাধীন না? হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে তো 2024-এ না? হাই কি স্বাধীন! এমন স্বাধীন হওয়া হয়েছে, স্বাধীনের পরে এখন বইন নিরাপদ না, মাও নিরাপদ না, ওপেন দর্শন। স্বাধীন। স্বাধীন হওয়ার পরে ব্যবসায়ী ঠিকমতো ব্যবসা করতে পারে না, সেইখানে চাঁদাবাজি। স্বাধীন হওয়ার পরে ব্যবসায়ী পাথরের আঘাতে মরতে হয়। স্বাধীন না? প্রকৃত স্বাধীন হয়েছে? প্রকৃত স্বাধীন হয়েছে কখন হবে? ওই দিন স্বাধীনতা আসবে যেই দিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হোক চান না কারা কারা? দেখে হাত তোলেন। ইসলামী রাষ্ট্র কায়েম না হোক সবাই চান?
সবাই চান ইসলামী রাষ্ট্র কায়েম হোক। এখন বলে আপনারা একজোট হন, তাহলে তো আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। আরে ভাই, আমি তোমাকে বলবো, তুমি পচিও না, তোমার ভোটটা পচে যাক। এমন দলকে দিছো, তবে ইসলামী দল, তাকে দিলাম ভোটটা আমি। হতে পারে এই লোকটা কোন সরকার পদে আসবে না, এটা আমি জানি। আমার ভোটটা পচে যাক, সমস্যা নাই, আমি না পচি। হাবিল কাবিলের ঘটনা জানেন? কাবিলের ঘটনা জানেন? হাবিলকে হত্যা করেছিল, মনে আছে ইতিহাস? ওই কাবিল সর্বপ্রথম হত্যাকারী। এই কারণে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলা হত্যাকাণ্ড ঘটবে, প্রত্যেকটার গুনাহ থেকে একটা অংশ কাবিলের আমলনামায় যায় পৌঁছবে, ঠিক না? তেমনি ভাবে আমার আপনার ভোটে, আমার আপনার কারণে, আমার আপনার সমর্থনে যদি ইসলামের বিপরীত কোন সরকার আসে, ওই সরকার যদি ইসলাম বিরোধী কোন কাজ করে, ওই করার কারণে যে গুনাহ হয়েছে তার এক ভাগ আপনার আমলনামাতে যাবে। কারণ আপনার কারণে সে কি হয়েছে? সরকার হয়েছে। ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আমরা সবাই চাই। কারণ সময়টা, সামনের দিনটা আপনারা সবাই জানেন, দেশের অবস্থা। সামনের দিনটা সরকার নির্বাচনের দিন হয়তো বা আসতেছে। এই কারণে কথাগুলা আমাদের জেনে রাখা উচিত। কোরআন দিয়ে দেশ চলুক, সব শান্তি। কোরআন দিয়ে দেশ চলুক, সবাই শান্তি, সব জায়গার শান্তি। আল্লাহ পাক আমাদেরকে সইটা বুঝার তৌফিক দান করে। আসলে আমি ওইদিকে কথা বলার জন্য আসি নাই, কেন গেছে সেটাও জানি না। যাই হোক, এই মাজমাতে আপনারা আসছেন, বসছেন, আল্লাহ ধৈর্য ধরে বসার তৌফিক দান করেন। আমি খুতবায়ে মাসনুনার মধ্যে পড়েছিলাম, মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনটা দামি। কেমন দামি? যার বর্ণনা যদি আমি সারা রাত্র দিতে থাকি, তার বয়ান দেওয়া শেষ হবে না। কোরআনের বয়ান আজও কি কেউ শেষ করতে পারছে? কেউ লিখেও শেষ করতে পারে নাই, কেউ বলেও শেষ করতে পারে না। কোরআন কত দামি! কোরআন দামি। কোরআন যিনি দিছেন, কোরআনটা কার বাণী? আল্লাহ দামি। তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে। আবার কার উপর দিছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনিও দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উম্মত হচ্ছি আমরাও দামি। বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হিসাবে? নুজুলা, উপহার হিসাবে। কেমন জান্নাত? আল্লাহ তারপরে বলেন, খালিদিনা ফিহা, সেইখানে তোমরা চিরস্থায়ী ভাবে থাকবে। লা ইয়াবগুনা, তোমরা চাইবে না, তারা চাইবে না, আনহা, ওই জান্নাত থেকে বের হওয়ার জন্য, হিওয়ালা, কখনো ওই জান্নাত থেকে কখনো প্রত্যাবর্তন করতে চাইবে না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ এটা বলেছেন। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাইবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে মানে না। সাহাবায়ে কেরাম বলেন,
কিলা ইয়া রাসূলুল্লাহ, এ নবী আপনাকে অস্বীকার করে কারা? কারা আপনার অবাধ্য? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাইবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর অবাধ্য সে আমাকে অস্বীকার করে, সে আমাকে মানে না। আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা জিনিসের নির্দেশ দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? যুবক ভাইরা বলেন কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা জিনিসের নির্দেশ দিয়েছেন। কয়টা? সবাই বলেন আওয়াজ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া কইরা দিই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের নির্দেশ দেন। এক নাম্বার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক নম্বরে ঈমানের নির্দেশ দিয়েছেন। কিসের? সবাই বলেন একসাথে, এক আওয়াজে। এক নম্বরে আল্লাহ এই আয়াতের মধ্যে ঈমানের কথা বলেছেন। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে আল্লাহ তাআলা নেক আমলের নির্দেশ দিয়েছেন, সৎ কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা জিনিস? এক নম্বরে কি? সবাই বলেন, সবাই একসাথে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেছেন নেক আমল। এই দুইটা জিনিস যার কাছে থাকবে সেই জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। সে কি রিকশা চালক, নাকি টমটম চালক, নাকি কোটিপতি, নাকি ধনী, নাকি আওয়ামী লীগ, নাকি বিএনপি, আল্লাহ এটা দেখবেন না। কে জামাত, কে শিবির, কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাজার পূজারি, কে ভণ্ড, আল্লাহ এগুলা দেখবেন না। এই দুইটা জিনিস যেই বান্দার কাছে থাকুক না কেন, আল্লাহ তারপরে তাকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফামুর রিজালি। আল্লাহ তাআলা দুইটা জিনিস, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এখন ঈমান কাকে বলে? আমি আপনাদেরকে ঈমানের সংক্ষিপ্ত একটা তারিফ, একটা পারিভাষিক একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরাতুন নাসের সিন পর্যন্ত বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। নামাজ ভঙ্গের কারণ 19টি আমরা নুরানিতে পড়েছিলাম, অনেকেই জানেন। এই 19টা কারণের মধ্যে একটা কারণ যদি পাওয়া যায় তাহলে নামাজ থাকবে কি থাকবে না? কয়টা? একটা। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 19টা সবগুলা ঠিক থাকতে হবে। নামাজ ভাঙ্গার জন্য 19টার প্রয়োজন নাই। নামাজ ভাঙ্গার জন্য একটা কারণ পাওয়া গেলেই যথেষ্ট। তেমনি ভাবে কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাসের কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর কেউ যদি পুরা কোরআন শরীফ অস্বীকার করার দরকার নাই,
কোরআন শরীফের কোন একটা শব্দ কোন একটা লফজকে যদি অস্বীকার করে তাহলে সাথে সাথে সে ঈমান থেকে বাইরে হয়ে যাবে। তাহলে আল্লাহ বলেন 1 নম্বরে ঈমান, নবী বলেন ঈমানটাকে মজবুত কর। আমল অল্প হোক কম হোক না জাতের জন্য তোর যথেষ্ট হয়ে যাবে। নুরানিতে সর্বপ্রথম পাঠ দে 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, আমল অল্প হোক না জাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে হাদিসটা একটা আমাদের উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের বাংলাদেশের এই মোটু এলাকার একজন যুবক ভাই জাপান গেল, দেশে তার বাড়িও নাই, ঘরও নাই, জায়গাও নাই। কোথায় গেছে? সবাই বলেন কোথায় গেল? জাপান গেল। জাপান গিয়ে দীর্ঘ টাকা পয়সা যখন তার হয়ে গেল, সে দামি দামি এসি কিনলো, লাইট কিনলো, ফ্যান কিনলো, সবগুলো কিনা বাংলাদেশে আসলো। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই এসি লাইট ফ্যান গুলা লাগানোর জায়গা আসেনি, কারণ দেশে তার বাড়িও নাই, ঘরও নাই। যেমনি ভাবে এই দেশে তার বাড়িও নাই, ঘরও নাই, ফ্যানও তার কাজে আসবে না, লাইটও কাজে আসবে না, যত দামি হোক। কিন্তু একজন রিক্সা চালকের মধ্যম মডুয়াতে তার একটা ছোট্ট ঘর আছে। এই ঘরটা আছে সেজন্য আমাদের ছাগল নাইয়ার ভুঁইয়া ইলেকট্রিক থেকে যদি 200 টাকা দামের একটা লাইট লইলো, 1500 টাকা দামের একটা ফ্যান কিনলো, এসি লাগলো না। এই ফ্যান এবং লাইটগুলা কাছে আসবে কি আসবে না? আসবে নি। সবাই বলেন আসবে নি। কেন আসবে? তার ঘর আছে, ঘরের মধ্যে লাগাইতে পারবে। ওই জাপানওয়ালা ব্যক্তির ঘর নাই, লাইট ফ্যান যত দামি হোক তবে কোনো ফায়দা হবে না। তেমনি ভাবে ও যুবক ভাই, এই ঈমান নামক বস্তুটা হলো তোমার জান্নাত, আর নেক আমলগুলো হলো জান্নাতের ডেকোরেশন। আমার কথা আপনারা বুঝছেন নি? তাহলে ঈমানটা কি? বলে না ঈমানটা কি? জান্নাত। আর ওয়া আমিলুস সালিহাত, ওই নেক আমলগুলা হলো জান্নাতের ডেকোরেশন। ওই ডেকোরেশন কম দামি হোক যথেষ্ট, ওই ডেকোরেশন কম হোক যথেষ্ট হয়ে যাবে। তবে তোমার ঘরটা থাকতে হবে। ঘরটা যদি থাকতে হয় কোরআনকে মানতে হবে। এই কোরআন যদি মানতে হয় তাহলে কোরআনওয়ালার কাছে যেতে হবে কি হবে না? কার কাছে যাব? কার কাছে? তাহলে দেশটা যদি ইসলামিক রাষ্ট্র যদি না হয়, আলেম ওলামা যদি ইসলাম দিয়ে যদি দেশটাকে পরিচালনা না করে, করবে কারা? যারা করবে তাদের দ্বারা ঈমান ঠিক থাকবে নি। আপনারা ভয় পাচ্ছেন? কোনো ভয় নাই, দেশ স্বাধীন। যদিও মাও নিরাপদে নাই, বোনও নিরাপদে নাই। ওই দিকার না যায়, আপনাদেরকে আল্লাহ আকল নামক একটা আদালত দিয়েছে, বিবেচনা করবেন হুজুর কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে। আমি কোন দলের নাম নিচ্ছি না, কাকে দিবেন কাকে আনবেন সেটা আমার বলার দরকার নাই। আকলমন্দরা ইশারা কাফি বাসাদ, বেআকলরা ঠুসারা কাফি না বাসাদ। জ্ঞানী যারা তাদেরকে ক বলতে কলকাতা পর্যন্ত বুঝে। আমরা সবাই জ্ঞানী না? অনেক তো দেখছি, সবাইকে দেখছি, আবার নতুন কইরা কি দেখব? তবে জন্মের পর থেকে ইসলাম দেখি নাই, এখন ইসলাম দেখার স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ করবেন। সবাই বলেন আমিন। বাইরে আমার আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে ঈমান। তাহলে ঈমান নিয়ে আমি কিছু বললাম, আপনারা বুঝছেন নি?
তাহলে এখন ইমানটাকে মজবুত করতে হবে। ইমানটা মজবুত করার জন্য 5 বেলার নামাজ দরকার নাই, শুক্রবারে জুমার নামাজ পড়লে যথেষ্ট। এমন নেই? এইখানে অনেক যুবক ভাই আছেন, যদি জিজ্ঞেস করি ভাই আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন, আমার মনে হয় না বেশিটা হাত উঠবে। বলছি না উঠাবো না, এমন না? ইমানটা মজবুত। এক ভাই মসজিদের পাশে মাগরিবের সময় বৈশা বৈশা কান্না করে, মসজিদে নামাজ চলে। নামাজের পরে মুসল্লিরা জিজ্ঞেস করে, আমির হোসেন ভাই কাঁদেন কেন? কয় দাড়ি পাইকা গেছে, মাঝে মাঝে স্ট্রোক হয়, মাঝে মাঝে কবরের সিগন্যাল আসে, এখন কবরে কেমনে থাকবো সেটা নিয়ে ভাবতেছি আর কান্না করতেছি। কয় মাগরিব পড়ছনি? কয় না না, কবরের টেনশনে নামাজ বাদ। এমনও মুরব্বী আমাদের এখানে আছে কি নাই? হায় হায়, আছে, পিছন থেকে জোরে বলে, তার মানে হে নামাজি। ভাইরা আমার, ইমানের শাখা প্রশাখা অনেক আছে। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ইমানের 70 থেকে অধিক শাখা প্রশাখা আছে। বিভিন্ন হাদিসে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকমের রিওয়ায়াত পাওয়া যায়। ইমানের মধ্যে সবচাইতে মজবুত ইমান গ্রহণ করার পর কি? নামাজ। বলেন কি? নামাজ। আজকে আমাদের সমাজে সবচাইতে গাফলতি হচ্ছে নামাজের, ঠিক না? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। कुछ न कुछ खरीदने को जैसे औरों शम मेरे कल्ब रहा, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे औरों शम मेरे कल्ब रहा, वरना कोई चारा दो जहां मैंने है, वरना कोई चारा दो जहां मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। ভাল লাগেনি? ওয়াজ চলবনি কতক্ষণ? সারা রাত? তাহলে মাঝে মাঝে উঠি গিয়ে আমাকে ডিস্টার্ব দেয় কেন? সবাই বসবেননি? তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন 2 নম্বরে ওয়ামিলুস সলিহাত, 2 নম্বরে নেক আমল লাগবে, লাগবে নি? নেক আমলের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতকে অন্তর্ভুক্ত কইরা দিলেন, আলাদা আলাদা কোনো কিছু বলেন নাই। কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ বিভিন্ন নামে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আবার বিভিন্ন জায়গাতে রমজানের কথা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া তাহুজ্জাল বাইত, বিভিন্ন জায়গাতে আল্লাহ বিভিন্ন নাম ধরেছেন। এই আয়াতটার মধ্যে আল্লাহ নাম ধরেন নাই। ওয়ামিলুস সলিহাতের মধ্যে আল্লাহ তাআলা সব কিছুরে আল্লাহ এই আয়াতের মধ্যে ঢুকাইয়া দিলেন। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাইবে। ও মধ্যম মটুয়ার মুসলমান ভাই, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আপনি জান্নাতে যাইবেন নি? এখন আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আমি বুঝবো কিভাবে? আমি বলবো রাসূল তারপরে আল্লাহর নবী বলেছেন, মান্না তো আনি দাখালাল জান্নাহ, যেই নবীকে অনুসরণ করে সেই কোথায় যাবে? জান্নাতে যাইবে। এখন নবী নাই, তাহলে অনুসরণ কেমনে করব? নবী বলেন, মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই বান্দা যেই উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। মান্না হাব্বা সুন্নতি কাউলে রাসূল মজদায়ে কানা মাই হামকুন কবুল। আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে কি চাই কি চাই না? সবাই চান। আওয়াজ দিয়ে বলেন সবাই চাননি? সবাই চাননি? আওয়াজটা আমারও দিচ্ছে না। আপনারা যত আওয়াজ দিবেন তত দিক থেকে আওয়াজ হবে। আপনারা নীরব, আমিও নীরব। আমি ছাগল নাইয়ার মানুষ, আমি কালবাড়ের মানুষ। তো এইখানে আমার কথা আমার ভাষা না বুঝার কিছু, আমার কথা আপনারা বুঝতেছেন, তাহলে কথা বলেন না কেন ভাই? কথা বলেন। নবীর সাথে সবাই জান্নাতে থাকতে কি চায় নাকি চায় না? সবাই চাননি? তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় নবীকে ভালোবাসতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? নবীকে যদি ভালোবাসতে হয় নবীর সুন্নতকে ভালোবাসতে হবে কি হবে না? এখন নবীর সুন্নত হলো, যুবক ভাই, মুখে দাড়ি রাখা, মুখে হাত দিয়ে দেখেন দাড়ি আছে নাকি সেলুন দোয়ানের সরে চুরি করছে। সবার দাড়ি আসেনি? হাত দেন। যদি বলে আছে তাহলে আমি বলবো রাসূলের সুন্নতকে মোহাব্বত করছেন। আর যদি বলেন না না আমার মুখে দাড়ি নাই, তার মানে নবীর সুন্নতের ভালোবাসা নাই,
নবীর সুন্নতের ভালোবাসা যদি না থাকে তাহলে নবীর ভালোবাসা অন্তরে নাই। আর নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, আমাকে জবাব দেন, জান্নাতে নবীর সাথে কেমনে থাকবে? আজ আমাদের যুবক ভাইরা মুখে দাড়ি রাখে না, এতটা দুঃখ লাগে। ও ভাই, আমারে বুঝাইয়া বলো, তোমার দাড়ি রাখলে সমস্যা কোথায়? আজকে যদি এখানে একটা এই বাড়ির মেয়ে, একটা যুবতী নারী আসিয়া যদি আমাকে বলে, ও হুজুর 5 কোটি টাকা আপনাকে দিলাম, আমার জন্য মন বইরা দোয়া করবেন যেন আমার মুখে দাড়ি উঠে। আমি যদি 24 ঘন্টা আপনাদেরকে নিয়ে যদি তার মুখে দাড়ি উঠানোর যদি দোয়া করে, উঠবেনি? ও ভাই, তাহলে বুঝে নেন, মেয়ের মুখে দাড়ি সুন্দর না, যুবকের মুখের দাড়ি হলো সুন্দর। আল্লাহ কি তোমার থেকে সুন্দর কম বুঝেনি? কম বুঝে? তাহলে আল্লাহ যুবকদেরকে দিছে, পুরুষদেরকে দিছে, মহিলাদেরকে দেন নাই কেন? তার মানে পুরুষদের মুখে দাড়ি সুন্দর, এটা আল্লাহ কম বুঝছে, আমার আর আপনার ছেলেরা বেশি বুঝছে। মেয়েদের মুখে দাড়ি নাই, আমাদের যুবক ভাইদের মুখেও দাড়ি নাই, তাদেরকে আমি যুবক ভাই বলতে লজ্জা লাগে। তারা যুবতী ভাই, তারা কি ভাই? যুবতী ভাই। হায় হায়, দাড়ি রাখে না, কয় দাড়ি রাখলে বলে মুরব্বি লাগে। আমি দাড়ি রাখছি, আমার বয়স 22 রানিং। ছোট্টবেলা থেকে কত ইয়ে করতাম। আমার বড় ভাইদের যখন দাড়ি ছিঁড়া পড়ে যাইতো না, ওই দাড়িটারে নিজের থুতু দিয়ে মুখে লাগাইতাম, এত শখ আছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দাড়ি দিছে। আর আপনারা দাড়ি একবার এমন সাঁচা সাঁচে, আল্লাহ জানে বাকিগুলার কি অবস্থা। একটা ঘটনা বলবো নি? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই সাহাবীর মুখের মধ্যে একটা দাড়ি কয়টা? সবাই বলেন কয়টা? আর জোরে। সাহাবীর মুখে একটা দাড়ি। ওই সাহাবী ওই দাড়িটারে খুব মোহাব্বত করে। এখন যখন বিভিন্ন রকমের তার বন্ধু সাহাবীদের সাথে একসাথে হয়, সাহাবীরা তার দাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া হাসে। এ ভাই, আমার দিকে তাকান। ওই একটা দাড়ি হওয়ার কারণে ওই সাহাবীদেরকে নিয়ে অন্যান্য বন্ধুরা হাসি ঠাট্টা করে। আমাদের মধ্যে এমন নাই, ছাগল্লা দাড়ি ফাগল্লা দাড়ি বলে সেটাই না? মুখের মধ্যে কয়টা দাড়ি? অন্যান্য সাহাবীরা এই দাড়িকে নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তার সাথে মজাক করে, খুব কষ্ট লাগে তার। কিন্তু দাড়িটারে ছিঁড়ে না। জিজ্ঞেস করে, তুমি দাড়িটা ছিঁড়ো না কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে দাড়ি দেয় নাই, একটা দাড়ি আল্লাহ মোহাব্বত কইরা দিছে, আমি ওই দাড়িটারে মোহাব্বত করি। কারণ কি? এই দাড়িটা হচ্ছে আমার নবীর সুন্নাত, এই কারণে ওই দাড়িটা আর ছিঁড়ে না। একদিন আরেক সময় পথে যাওয়ার সময় রাসূল ওই সাহাবীকে দেখলেন। ওই সাহাবী যখন রাসূলকে হাসি মুখে দেখতে দেখলেন, তখন সাহাবী খুব কষ্ট পাইলেন। হায়রে, যার ঘর চুরি করি সে বলে চোর, যার জন্য চুরি করি সেও বলে চোর। এখন রাগ কইরা দাড়িটা ছিঁড়ে ফেলছে। দাড়িটা ছিঁড়ে ফেলার পর ওই সাহাবী তারপরের দিন রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে গিয়ে রাসূলের সামনের দিক থেকে সালাম দিলেন, সালামের উত্তর দেন নাই। রাসূল ডান দিকে মুখ ফিরাই ফেললেন, ডান দিকে তাকাইয়া আবার সালাম দিলেন, তারপরও সালামের উত্তর দেয় নাই। রাসূল বাম দিকে ফিরে গেলেন, ওই সাহাবী বাম দিক থেকে এসে আবার সালাম দিলেন। রাসূল তারপর সালামের উত্তর দিলেন আর জিজ্ঞেস করেন, তোমার মুখে একটা দাড়ি ছিল, ওইটা কই?
ওই সাহাবী খুব কষ্ট লাগে, কান্দিয়া কান্না কইরা কইরা আল্লাহর নবীকে বলেন, ও নবী, এই একটা দাড়ি নিয়ে আমার সাথীরা আমার সাথে হাসি ঠাট্টা করে, আমি ওই দাড়িটারে কাটতাম না। কারণ কি, আমি আপনার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে এই দাড়িটা আমি রাখছি। ওই দিন যখন আপনি আমার দাড়ির দিকে তাকাইয়া হাসি দিলেন, আমার কাছে খুব কষ্ট লাগলো, এই কারণে আমি দাড়িটা কেটে ফেললাম। আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি কি করলা? ওই দিন তোমার দাড়ির দিকে তাকাইয়া আমি হাসি দিলাম কেন জানোনি? সাহাবী বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ওই একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা তোমার একটা দাড়ি নিয়ে খেলাধুলা করতেছে, এই কারণে আমি হাসি দিলাম। আর আমাদের যুবক ভাই, তুমি দাড়ি কাটো, কত কিছু করো, চুলটারে কেমন জানি রাখো ইহুদি খ্রিস্টানের মতো। দরকার ছিল বাংলাদেশের মুসলমানদের এতাত অনুসরণ করবে, অনুকরণ করবে। ইহুদি খ্রিস্টানরা আজ দুঃখের বিষয়, যুবক ভাইরা অনুসরণ করে ওই ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দেরকে। এখন বলেন, রসুলের সুন্নতের মোহাব্বত আপনি আমার অন্তরে আছে কি নাই? আছে, তবে মুখে দাড়ি নাই, পকেটে মেসওয়াক নাই, জরুরত সারানোর উপরে টিস্যু নাই, গোসলের মধ্যে সুন্নত নাই, ওযুর মধ্যে সুন্নত নাই, মসজিদে ঢোকার সময় সুন্নত নাই, মসজিদ থেকে বাইরে হওয়ার পরও সুন্নত নাই। কিন্তু তারপর নবী বলেন, কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। কাল কিয়ামতের মাঠে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার বয়ান শেষ করে দিচ্ছি ঘটনা বইলে, হাদিসটা শেষ। কাল কিয়ামতের মাঠে অনেক দীর্ঘক্ষণ সময় যখন মানুষ দাঁড়ানো থাকবে, সমস্ত নবীদের উম্মতরা দাঁড়ানো, হিসাব কিতাব শুরু করে না। আল্লাহ এখনো পর্যন্ত হিসাব কিতাব শুরু করতেছে না। উম্মতরা পাগল পারা হয়ে গেল, দিশাহারা। কারণ সূর্যটা মাথার উপরে, সূর্যের তাপের আগুনে গরমে আর সহ্য হচ্ছে না। সবাই পরামর্শ করবে, হে নবী, হে ভাইরা আমার, তোমরা বলো আমরা কি করব? আর সহ্য হচ্ছে না। হিসাব কিতাবের পালা যদি শেষ হয়, আমরা যারা জান্নাতে যাবার তাদেরকে জান্নাতে দিয়ে দেখ, যারা জাহান্নামে যাবার তাদেরকে জাহান্নামে দিয়ে দেখ, হিসাব কিতাব করে ফেলায়। এখন কি করতে হবে? আল্লাহর দরবারে সুপারিশ করতে হবে। কার কাছে যাব? সবাই পরামর্শ করবে, আদম আলাইহিস সালামের কাছে যাও। কারণ আদম হচ্ছে আমার আপনার প্রত্যেকের আদি পিতা। মনে আসেনি নাকি শেখ মুজিব? আমার আবার আপনার আদি পিতাকে, উত্তরবঙ্গের এক লোককে জিজ্ঞায়, তোমার আদি পিতাকে কে? শেখ মুজিব। এমন লোক আমাদের এখানে আসেনি কোনো? আবার আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে ওই মানুষরা, উম্মতরা বলবে, হে আদম, আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ জান্নাত দান করেছিল, আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমাদের হিসাব কিতাব যেন শুরু হয়। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না না, আমার দ্বারা সম্ভব হবে না। কারণটা কি? জান্নাতে আমাকে ফল খাওয়ার জন্য নিষেধ করছিল, আমি আল্লাহর ওই নিষেধ ভঙ্গ করিয়ে ফল খাইছিলাম, সে অপরাধে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। সুতরাং আমি আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত। তোমরা যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম প্রথম নবী, সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ বলবে, পারবো না, আমিও পারবো না, আমিও একটা ভুল করেছি, সেটার জন্য আমি অনুতপ্ত। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, আমার দ্বারা সম্ভব না, আমি 3টা ভুল করেছিলাম, এই 3টা ভুলের কারণে আমি অনুতপ্ত। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। मूसा अलैहिस्सालामेर काছে যাবে। मूसा अलैहिस्सालामेर काছে যাওয়ার পর मूसा বলবে আমিও পারবো না, আমিও একটা আল্লাহর কাছে একটা আবদার করেছিলাম যেটা আমার জন্য উচিত হয় না।
মুসা আলাইহিস সালাম বলবে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যা। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা বলবে না না আমার দ্বারা সম্ভব না। তাহলে কার কাছে যাব? ঈসা বলবে যাও মুহাম্মাদের কাছে। দোয়া কইরা দেন। তাহলে সুবহানাল্লাহ বলতে এত লজ্জা কেন? আল্লাহ প্রত্যেককে হেদায়েত দেন। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে না? ঠান্ডা লাগতেছে? বাড়ি থেকে আসতে নিষেধ কইরা দিছে। তাহলে বলেন না কেন সুবহানাল্লাহ? বলেন, আবার বলেন, আবার আবার আবার। একবার না বললে 10 বার বলা আমার দরকার। শাস্তি গুনাহ হইছে কেন? হায় হায়। তাহলে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর সবাই নবীর কাছে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবী বলবেন হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক জায়গায় এসেছো, এই সুপারিশ করার যোগ্য আমি নবী। সাথে সাথে রাসূল আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইয়া দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী কি সমস্যা? ইরফা রাফসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করেন। ওয়াসাল তুতা, আপনি কি চাইবেন চান দান করব। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী বলবেন আমার উম্মতদের হিসাব কিতাব শুরু করেন, তাদের আর সহ্য হচ্ছে না। এখন হিসাব কিতাব শুরু। উম্মতে মুহাম্মদের জন্য পার্সোনাল গ্যালারি হবে, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ও নবী আপনাকে আমি লজ্জিত করব না, কাল কিয়ামতের মাঠে যা চাইবেন তা দিব। এই কারণ নবী আবদার করবে ও আল্লাহ আপনি আমার উম্মতের হিসাব নিকাশ করার দায়িত্ব আমাকে দিয়ে দেন। আল্লাহ বলবে কেন? নবী বলেন আপনি যদি আমার উম্মতের হিসাব কিতাব করেন তাহলে আমার উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন আপনি লজ্জিত হয়ে যাবেন, আমার উম্মত একটাও জান্নাতে যাবে না। আল্লাহ বলেন তাহলে কি করব? নবী বলেন আমাকে দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন না না, আপনার উম্মতের হিসাব কিতাব আপনি করতে পারবেন না, কারণ আপনার উম্মতের আমলনামার ডায়েরি যদি আপনি দেখেন আপনি নিজেও লজ্জিত হবেন। তাহলে কি করবেন? আল্লাহ বলেন ও নবী আমি পার্সোনাল পর্দা দিয়ে একটা রুম করলাম, একটা উম্মতকে পর্দার ভিতরে ঢুকান। আমি আল্লাহ একটা উম্মতের পার্সোনাল ভাবে হিসাব কইরা কইরা জান্নাতে ঢুকাইয়া দি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এইভাবে হিসাব কিতাব শেষ। তারপরও কিছু উম্মত জাহান্নামে যাইবে গা। আবার আল্লাহর নবী আল্লাহর দরবারে আসিয়া আবার মাথা ঝুঁকাই দিবেন, আবার বলবে হে নবী আপনি আপনার মাথা উঠান, কি চান আমি দিয়ে দিব, আপনি সুপারিশ করেন আমি কবুল করব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার অনেক উম্মত জাহান্নামে গেছে গা, তাদেরকে বাইর করে নিয়ে আসেন। বয়ান শেষ, মনোযোগ দিয়ে শুনেন। এখন আল্লাহ তাআলা নবীকে বলবেন যান, যাদের অন্তরে শস্যের দানা পরিমাণ, যাদের অন্তরে ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসেন। অনেকগুলো উম্মতকে আল্লাহর নবী বের করে নিয়ে আসবেন।
আবার আসিয়া আবার কান্না, আবার মাথা ঝুঁকাইয়া দিবেন। আবার আল্লাহ বলেন কি আবার মাথা ঝুঁকাইছেন কেন, আবার কি চান? আল্লাহর নবী বলেন আমার আরো উম্মত জাহান্নামে আছে, তাদেরকে বাইর করেন। আল্লাহ ডাক যান, যাদের অন্তরে জবের দ্বারা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসেন। আবার গিয়ে অনেকগুলা উম্মতকে বের করে নিয়ে আসবেন নবী। আবার আল্লাহর দরবারে আসবেন, আবার মাথা ঝুঁকাই দিবেন। আবার ঝুঁকাইয়া বলবে আল্লাহ, আবার বলে কি সমস্যা, আরো আছে নি? আরো আছে। আল্লাহ বলেন যান, যাদের অন্তরে এক জর্রা পরিমাণ ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আবার নবী গিয়ে আবার ওই সমস্ত লোকদেরকে বের করে নিয়ে আসবেন। আবার আল্লাহর নবী আসবেন, আবার আল্লাহর দরবারে মাথাকে ঝুঁকাইয়া দিবেন। আবার বলবেন ও আল্লাহ, আমার আরো উম্মত জাহান্নামে রয়ে গেল, তাদেরকে বের করে নিয়ে আসেন। আল্লাহ ফেরেশতা পাঠাইবে, আর আসেনি দেখো, আর তো নাই। যাদের অন্তরে ঈমান আছে তারা আর নাই। আল্লাহর নবী বলেন ও আল্লাহ, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ছে তাদেরকে বের করার অনুমতি দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী, না না, তাদেরকে বের করার অনুমতি দেওয়া যাবে না। তাদেরকে আমি আল্লাহ নিজ হাতে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব। তাদেরকে বের করে নিয়ে আসলেন। আবার নবী আবার কান্না। আল্লাহ বলেন ও নবী, আবার কি? আল্লাহর নবী বলেন ও আল্লাহ, কেমন জানি মন বলে আমার আরো কিছু উম্মত জাহান্নামে রয়ে গেল, আপনি একটু তল্লাশি দেন। আল্লাহ রাসূলকে বলছেন আপনাকে আমি বেইজ্জতি করব না, যা চাইবেন তা দিব। এই কারণে আল্লাহ বললেন ও নবী, আমি এই শেষবার আমার কুদরতি হাতে 2 কোষ মানুষ আমি জাহান্নাম থেকে উত্তোলন করে নিয়ে আসলাম, আর আপনার কোন উম্মত জাহান্নামে নাই। हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन एतबा सुन्नते खैरुल बशार गिरे लाज़िम ताबुयाबी है फसार। শুনতে ভালো লাগেনি? আর করবনি? সবার অনুমতি আসেনি? এইভাবে প্রত্যেকটা উম্মত জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, আর কোন উম্মত জাহান্নামে আসেনি। এখন হাদিসে কি বলছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। করছেনি? আমার আলোচনা থেকে বুঝেন না? প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করছেনি। আল্লাহর নবী বলছে কি প্রত্যেক উম্মত কই যাবে? জান্নাতে প্রবেশ করছেনি। তবে আল্লাহর নবী বলছেন ইল্লা মান আবা, যারা কি করে? আমাকে অস্বীকার করে। তারা কারা? আমাকে অস্বীকার করে মানে যাদেরকে কোরআন জাহান্নামে আবদ্ধ করে রেখেছে, তারা জান্নাত থেকে বের হওয়া সম্ভব না। আর তারা হলো কাফের, কাদিয়ানি। এইভাবে প্রত্যেকটা উম্মত জান্নাতে যাইবে। এখন জান্নাতে যাইতে হলে বলেন, জান্নাতটা হচ্ছে একটা মরুভূমি। এই মরুভূমি যদি খালি থাকে সুন্দর আসেনি? এই মরুভূমিতে কি করতে হবে? গাছ লাগাতে হবে না?
ঘর বানাইতে হবে নি, গাড়ি দিতে হবে নি, বাড়ি করতে হবে নি, এসি লাগাইতে হবে নি। এই এসি, বাড়ি, গাড়ি, লাইট, ফ্যান সবগুলা হলো নেক আমল। ওয়ামিলুস সলিহাত আয়াতের মধ্যে আল্লাহ বলেছিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা গোপন ভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ দানের কথাকে একটু বেশি বলেছেন। অন্যান্য কথা তো বলছেন, দানের কথা বলেছেন। দেখেন তো কেউ এদিক সেদিক যার কিনা? এখন তো ঢুকার কথা, যাওয়ার তো কথা না। আর মাঠ এখনো কিছু খালি, কেন খালি সেটাও জানি না। এখানে কিছু যুবক ভাই দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, আমার আফসোস হচ্ছে। এখানে আল্লাহ তাআলা দানের কথা বলছে। দানের দ্বারা মান কমে নাকি বাড়ে? দানের দ্বারা মান কমে নাকি বাড়ে? মাল কমে নাকি বাড়ে? আমি বলবো কমে। আমার পক্ষে কারা তারা হাত তোলেন। দান করলে কমে যায়, আমার কথা। আমার পক্ষে কারা তারা হাত তোলেন। দান করলে নাকি কমে? দানের ব্যাপারে যদি আমি রাত ধরে বয়ান করতে থাকি শেষ হবে না। তাবুকের যুদ্ধের সময় ছোট্ট কয়েকটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। তাবুকের সময় আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা তাবুকের যুদ্ধের জন্য দান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের দান করতে 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 এক পর্যায়ে মাল শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি পরিমাণে দান করতেন, তার দানের আগে কেউ যেতে পারতো না। আবু বকরের মতো হতে চান কারা কারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো হতে চাই কারা কারা? হাত তোলেন, দুটো হাত একসাথে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কতগুলা হাত। হাত নামান। কেউ যাইতে লাগলে তারে ফাঁসা ধরে বাঁধেন। তাবুকের যুদ্ধের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করতে করতে একবারেই শেষ। এখন তাবুকের যুদ্ধের ঘোষণা দিল। আবু বকর কান্না করে। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর কাঁদো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, রাসূল বলছে তাবুকের যুদ্ধের জন্য বেশি বেশি দান করতে, আমার জন্য তো মাল আর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তো সুযোগ। এই ভাইরা, কথা বলিয়ে না ভাইরা, সবাই বুঝেন, কথাগুলা বুঝেন যে তাদের কেমন প্রতিযোগিতা ছিল, একটু শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবারে নিঃস্ব হয়ে গেলেন, আর দেওয়ার মতো কোনো মাল নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, ও আমার প্রাণের ভাই, আজকে তো তোমার ধরা দিছি। কিভাবে? কারণ আবু বকরের কাছে আর মাল নাই, আমি উমরের কাছে আবু বকরের চাইতে মাল বেশি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের জন্য তার সমস্ত মালকে দুই ভাগ করলেন। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? এই দুই ভাগ সম্পত্তি দুই ভাগ করে এক ভাগ তাবুকের যুদ্ধের জন্য দান কইরা দিলেন। এ ভাইটাকে উঠি যারগা। আবার আসবো নি, আবার আসবো। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাগ করছে, তার সমস্ত সম্পদকে ভাগ কইরা এক ভাগ তাবুকের যুদ্ধের জন্য দান কইরা দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300টা উট দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো উট? 50টা ঘোড়া। কয়টা? কয়টা? 1000 দিনার স্বর্ণ মুদ্রা। আব্দুর
রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন 700 উট বোঝা সহ দান করছেন। এখন সবার প্রতিযোগিতা কার আগে যাইব বলেন? সবাই প্রতিযোগিতা দিচ্ছে কার চাইতে বেশি হওয়ার জন্য, আবু বকর থেকে বেশি হওয়ার জন্য। কারণ কোথাও দান কইরা আবু বকরের আগে যাইতে কেউ পারে নাই। এখন সবাই প্রতিযোগিতা শুধু দান করছে, শুধু দান করছে। আল্লাহর নবী দেখতেছে পরিস্থিতি, আবু বকরের অবস্থা খারাপ, পেরেশানি পেরেশানি পেরেশানি। আল্লাহর নবী মোরটারে গুড়াইয়া দিলেন। দেখেন আবু বকররে কি করে দিব? ফাঁস করে দিব। আমার আলোচনা বুঝতেছেন? আগেরটা না বুঝেন, এটা বুঝার দরকার। এখন কি করবে? আবু বকরকে কি করাতে হবে? পাস করাই দিতে হবে। আর সাহাবীরা প্রতিযোগিতা দিচ্ছে আবু বকরকে ফেল করার জন্য। কেউ অর্ধেক সম্পদ, কেউ 700, কেউ 300, শুধু দান করতেই আছে করতেই আছে। আল্লাহ আলোচনা শুনে আমাদেরকেও দান করার তৌফিক দান করেন। পিছনের বাইগুলা কি হয়েছে? এরা ঘুমাচ্ছে, এরা ঘুমাচ্ছে। লা ইলাহা লা ইলাহা, একটু সামনে আগান, একটু সামনে আগান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই কোনার ভাইগুলা সামনে আগান। আহারে ভাই, কালকে এই সময় আর অত নাই, জিকির করেন। লা ইলাহা লা ইলাহা, সামনে আগান, সামনে আগান। লা ইলাহা। খালি জায়গাটা কেন? এখানে কি শতানে আইসি বুঝবো নাকি? সাইয়েন পর্দা উল্টে আবার শতান বার হয়ে যাবে। আল্লাহ, তাহলে কোন কথা বলতে গেছিলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল চেষ্টা করতেছেন আবু বকরকে পাস করাইয়া দিবে, আর সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেছে আবু বকরকে আজকে ফেল করাইবে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, ও মধ্যম মটুয়ার মানুষ, মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, আজকে কে কি পরিমাণ দান করছে সেটা দেখার বিষয় না, আজকে কে কি পরিমাণ বাড়িতে রেখে আসছে সেটা দেখার বিষয়। এখন আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন কে কত বেশি দান করছে সেটা দেখার, কিসা দেখার, কিটা দেখার বিষয়, কে কি পরিমাণ রেখে আসছে সেটা দেখার বিষয়। আবু উমরকে জিজ্ঞাসা করে, ওমর কি পরিমাণ বাড়িতে রাখছো? ওমর ডাক দিয়ে বলেন, মালকে 2 ভাগ কইরা 1 ভাগ দিছি, 1 ভাগ বাড়িতে রাখতে আইছি। ওসমানকে জিজ্ঞাসা করে কি পরিমাণ দিছো? কয় এমন এমন। আবু তালহাকে কি জিজ্ঞাসা করে কি পরিমাণ দিছো? আবু বকর বলে, আবু তালহা বলে এই পরিমাণ দান করছি, আর এগুলা রাখি আসছি। আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করে তুমি কি রাখছো? আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি এই পরিমাণ রাখছি। এইভাবে একের পর এক সবাইকে জিজ্ঞাসা করার পর সবাই বাড়িতে কিছু না কিছু রাখতে আইছে। আমার কথা বুঝছেন? সব সাহাবীরা কিছু না কিছু রাখি আইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, আর একটা এতটুকু পরিমাণ একটা ফোঁটলা আল্লাহর নবীর ওই টালের মধ্যে রাখলেন। আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর কি পরিমাণ দান করছো সেটা আমি জানি না, আমি দেখছি একটা ফুটলি রাখছো, আমাকে বলো কি পরিমাণ তুমি বাড়িতে রাখি আসছো। আবু বকর ডাক দিয়ে বলেন, নে নবী, বাড়িতে কিছু রাখি নাই, আল্লাহ এবং আল্লাহর নবীকে রাখি আসছি, আর যা কিছু আছে জারু দিয়ে কুড়াইয়া কুড়াইয়া সবগুলা নিয়ে আসছি। পাশ করছে কে? রাসূল ঘোষণা দিলেন কি পরিমাণ রাখি আসছে সেইটা দেখার বিষয়। এখন সব সাহাবী কিছু না কিছু
বাড়িতে রাখি আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কিছু রেখে যান নাই। কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, আবু বকর জান্নাতে যেতে চেয়েছিলেন। ওরে ভাই, আজকে টাকার পিছনে দৌড়তেছি, টাকা ইনকাম করতেছি, মা অসুস্থ, বাবা অসুস্থ, সন্তান অসুস্থ, খরচ করতেছি। টাকাকে টাকা বলতেছি না, পয়সাকে পয়সা বলতেছি না। যখন কোন মাদ্রাসাওয়ালা, কোন মসজিদওয়ালা, কোন দ্বীনের কাজের জন্য আপনার কাছে যখন টাকা চাওয়া হয়, তখন আপনার পকেটের মধ্যে 330 টাকার দামের তালা লাগিয়ে যায়। ঠিক না? আপনাদেরও লাগে? আপনাদের লাগে না কোনো? না না, যাদের তালা লাগে তারা আমার প্যান্ডেলের বাইরে, আর যাদের পকেটের তালা লাগে না তারা আমার প্যান্ডেলের ভিতরে। ঠিক না? নাকি যাদের তালা লাগে তারা সবাই আমার প্যান্ডেলে, যাদের তালা লাগে না তারা সবাই প্যান্ডেলের বাইরে? এমন নেই কেন? সবাই আছে, পকেটে তালা আছে তো আছে বলে। আমরা যারা এখানে বসছি, একটা মানুষের পকেটে তালা থাকতে পারবে না। আল্লাহর রাস্তায় দান করবেন, মন খুলে দান করবেন। কথার জন্য, কোথাকার জন্য বলেন তো? আমার জন্য নেই, সভাপতি সাহেবের জন্য, মাদ্রাসার মুতামিম সাহেবের জন্য না। না, আপনার এই দানের টাকা দিয়ে এই মাদ্রাসা পরিচালিত হবে, আপনার টাকা দিয়ে ছাত্ররা খাইবে, আপনার টাকা দিয়ে ছাত্ররা বিশ্রাম করবে, আপনার টাকা দিয়ে আফসানার জন্য কোরআন নেওয়া হবে, আপনার টাকার ওই কোরআন কিতাব নিয়ে ওই ছাত্ররা পড়ে এখান থেকে বড় আলেম হবে। তারাও একদিন আপনাদের সন্তান এই স্টেজে বৈশা বৈশা আপনাদেরকে বয়ান শুনাইবে। এমন আপনারা চান কি চান না? কারা কারা চান না? দুটো হাত আল্লাহরে দেখাইয়া দেন। ইন্না লিল্লাহ। হায় হায়, আমি মনোযোগ ট্রাই করছি, মনোযোগ আসেন। আমি বলছি কারা কারা চান না তারা হাত তোলেন, অনেকে উঠেছে। কারা কারা চান তারা দুটো হাত আল্লাহরে দেখাইয়া দেন। ও আল্লাহ, যে সমস্ত ভাইরা মাঝখানে হাত উঠায় নাই তাদেরকে উঠানোর তৌফিক দান করেন। এখনো আসেনি? দেখেন তো মাঝখানে কিছু হাত নিচে আসেনি। এখন যারা যারা দান করবেন না তারা দুটো হাত নামায় ফেলেন। যারা দান করবেন না তারা হাত নামান। হুজুর টেয়ার বস্তা বড় লাগবে, হুজুরে খবর দেন টাকার বস্তা বড় করে নিয়ে আসতে। এই নামিকা উঠান। আল্লাহ যেই সমস্ত ব্যক্তিদের সাথে শয়তান ঢুকিয়া তাদের হাতটা নেচে নামাইয়া রাখছে, তাদের থেকে শয়তানকে বের করিয়া দেন। হাত নামান। হায় মাশাআল্লাহ। আমি চাই আজকে এই মাহফিলের প্যান্ডেল থেকে এমন একটা অনুদান আসুক, যে অনুদানের কারণে আগামী 1 বছর মাদ্রাসার কোনো খরচ থাকবে না। ছাত্রদেরকে ভালো মানের খাবার খাওয়ানো যায়। ওই খাবার খাইয়া তারা কি করবে? কোরআন পড়বে। ওই খাবার খাইয়া তারা হাফেজ হবে। ওই খাবার খাইয়া আগামী বছরের দিনে স্টেজ থেকে তারা পাগড়ি নিবে। আপনারা চাননি? সবাই চাননি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দান করেছে, আপনি সব কিছু দান করা লাগবে না। আপনার সমস্ত সম্পদ থেকে 1000 ভাগের 1 ভাগ যদি দান করেন এনাফ হয়ে যাবে। সবাই প্রস্তুত আছেননি? এখন সবাই প্রস্তুত? যদি দানের আটটা বাড়াইয়া দেন কেউ নাই। কারণ কি? আমরা নামে দান করব, কাজে নাই। নামের নাতিন জামাই কামের না, নামের নাতিন জামাই কামের না। নাতিন জামাইয়ের ঘটনা জানেন? হায় রে, ছাগল লিঙ্গের মানুষ নাতিন জামাইয়ের ঘটনা জানেন। আপনারা দান করবেন নি? করলে আমি শোনাবো। সবাই করবেন নি? করলে আমি শোনাবো, না হয় মিস্টেক করবেন নি? সবাই বলেন। আওয়াজে কয় না হুজুর, যা কন এই পকেট মারছি তো মারছি, খোলার কোনো সিস্টেম নেই।
সবাই করবেন নি? ওই নাতিন জামাইয়ের ঘটনা, এক বৃদ্ধ তার একটা নাতিন ছিল। কি ছিল? সবাই শুনেন, লাগবে, কাজে লাগবে বাতিলের সাথে মোকাবেলা করতে। নাতিন জামাই ছিল, একটা নানা ছিল, একটা মুরব্বী, তার একটা নাতনি ছিল। নাতনিটা খুব সুন্দর, মধ্যম মোটু আর স্কুলের পড়ুয়া একটা ছাত্রের খুব পছন্দ নাতিনটারে। এখন নানার একটা কি দরকার, নানা বৃদ্ধ হয়ে গেছে, বাজার করার জন্য একটা লোকের দরকার। এখন নানার একটা কি আছে, সুন্দরী নাতিন আছে, এক যুবকের পছন্দ। এখন যুবক ওই নানার সেবক হতে হবে, ওই নাতনিরে পেতে হলে কি করতে হবে? ওই নানা বাজার সদাই করে দিতে হবে। এখন নানার কাছে যদি যাই, নানা আমাকে বিয়ে দিবে না, সিস্টেম পরিবর্তন করো। এখন ওই ছেলেটা নিজে নিজে নানার কাছে গেল, নানার কাছে গিয়ে বলো, নানা আমি আপনার বাজার সদাই আজকে থেকে আমি করব। খুব আদবের সাথে বলল। বলার পর ওই নানা বলে, তোমার নাম কি? ওই ছেলেটা বুদ্ধি কইরা বলে, আমার নাম হচ্ছে নাতিন জামাই। বুঝছেন নি? নাম দিছে কি? নাতিন জামাই। কারণ মেয়ে নিয়ে, নাতনিরে নিয়ে বাড়তে হবে। এখন ঠিক আছে, আজকে থেকে আমার বাজার সদাই সব তুমি করবা। এইভাবে করতে করতে আস্তে আস্তে শয়তান মাঝখানে হান্দাইছে। হযরত মাওলানা শয়তানুদ্দিন শয়তান মাঝখানে ঢুকিয়া নাতনি আর ওই ছেলেটার মধ্যে প্রেম আলাপ শুরু কইরা দিছে। আস্তে আস্তে প্রেম, নানা কোনোভাবে রাজি নাই ছেলের কাছে নিজের নাতনিরে বিয়ে দিব, কারণ ছেলেটা কর্মচারী। এখন একদিন সকালবেলা ওই প্রেমিকাকে নিয়ে যুবকটা দৌড়, পিছন থেকে নানা লাঠি নিয়ে নিয়ে পিছন দিয়ে দৌড়। সকালে কোনো মানুষ নাই, ওই যুবকটা যুবতীরে নিয়ে পালায়। পালানোর সময় দাদা নানা পিছনে পিছনে দৌড়তেছে। দৌড়ার পর বিভিন্ন মানুষ দোকান পাটে ওই সময় বসা থাকে, চা খায়, ব্যায়াম করে। জিজ্ঞেস করে, ও নানা তুমি দৌড়ো কেন? কয় আমার নাতিরে নিয়ে বাগছে। কয় কে? কয় নাতিন জামাই। কয় নানা আপনি কোনো পাগল টাগল হয়ে গেলেন না? কয় কি? কয় নাতিন জামাই নাতিন রে নিয়ে বাগছে। তাহলে সমস্যা কোথায়? নানা বলতেছে, না না ওটা আসল নাতিন জামাই না, তার নাম হচ্ছে নাতিন জামাই। বুঝছেন? আমাদের হালাত এমন। দান করবেন কারা কারা? সবাই হাত তুলে, কিন্তু দানের জন্য গেলে কেউ দেয় না। সবাই দিবেন নি? আমরা সবাই চাই আবু বকরের মতো হতে, আমরা সবাই চাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে। ও ভাইরা, এইখানে অনেকে আছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো প্রিয় মানুষটা নাই। ও ভাইরা আমার, আজকের এই ময়দান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, কাদের মা আছে বাবা নাই হাত তোলেন। যাদের মা আছে বাবা নাই তারা হাত তোলেন। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلنا صبورا
واجعلنا شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم نبر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن الكريم وادخلنا في الجنة بالقرآن الحكيم ونجنا من النار بالقرآن العظيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين অদয়ার মালিক আল্লাহ, এত গভীর রজনীতে আল্লাহ, এই শীতকালে ঠান্ডার মধ্যে ভালো বসার কোনো ব্যবস্থা নাই। খটকুড়ার মধ্যে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, চাচা বয়সী আল্লাহ, অনেক ভাইরা এইখানে বসে আছে রে আল্লাহ। তারা কিছু চায় না, তাদের আপনার দরবারে তারা ক্ষমা চায়। ও আল্লাহ, তাদের প্রত্যেককে ক্ষমা করিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ, দিনের আলোতে রাতের অন্ধকারে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি, বেদাতি, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি রে আল্লাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলটাকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলটাকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা ভাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলকে হেদায়েতের জরিয়ে বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, এই মাহফিলকে নাজাতের জরিয়ে বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসাখানাকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসার যত আয়াত আছে পূরণ করিয়ে দেন আল্লাহ। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ভাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা ছাত্র ভাইকে হাফেজে কোরআন বানায় দেন আল্লাহ। আল্লাহ, আলেমে হাক্কানি রব্বানি বানায় দেন আল্লাহ। এই মাদ্রাসার শিক্ষকগুলোকে কবুল করেন আল্লাহ। তাদের মেহনত গুলাকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, তাদের ভিতরে ইখলাস দান করেন আল্লাহ। দুনিয়াবি সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করেন। ও আল্লাহ, এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি আল্লাহ, আল্লাহ যারা যেইভাবে লেগে আছে আল্লাহ প্রত্যেককে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসার জন্য যে যেভাবে দান করে, সহযোগিতার হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের সহযোগিতাগুলোকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাগুলোকে মদিনায় পর্যন্ত পৌঁছিয়ে দেন। ও আল্লাহ, এই মাদ্রাসাগুলোকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, বাতিল থেকে এই মাদ্রাসাগুলোকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসায়ে কওমিয়াকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, বাতিলের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, নিন্দাকারীর নিন্দা থেকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, বাংলাদেশকে ইসলামের দেশ বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করেন আল্লাহ। সমস্ত বাতিল থেকে বাংলাদেশকে রক্ষা করেন আল্লাহ। ও আল্লাহ, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। আলেম ওলামাদেরকে কবুল করেন আল্লাহ। এখন নেক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, আজকের এই মাহফিলে আল্লাহ যারা যেইভাবে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, এখানে অনেকে আছে কারো মা নাই, কারো বাবা নাই আল্লাহ, কারো মা নাই, বাবা নাই। ও আল্লাহ, মেহেরবান মা বাবা গুলোকে মাফ করিয়ে দেন আল্লাহ। জীবদ্দশায় কৃত সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেন। কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক করিয়ে দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ।
ও আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ, অসুস্থতা থেকে হেফাজত করিয়েন আল্লাহ, জটিল কঠিন রোগ থেকে হেফাজত করিয়েন আল্লাহ, মা বাবার আদর্শ সন্তান হিসেবে কবুল করেন, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের আম্মা যেন সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ও আল্লাহ যদি হায়াত থাকে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ সুস্থ করিয়ে দেন আল্লাহ। হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ ইমানের সাথে আল্লাহ তলব করিয়ে নেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার 2 জন আবেশব অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ, ওই আবেশব গুলোকে আল্লাহ দ্রুত সুস্থ করিয়ে দেন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, খুব শীঘ্রই তাদেরকে সুস্থ করিয়ে দেন আল্লাহ। আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন আল্লাহ। ও আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আল্লাহ। আল্লাহ চলাফেরার ক্ষেত্রে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন আল্লাহ। ও আল্লাহ ইখলাস দান করেন আল্লাহ, রুহানিয়ত দান করেন আল্লাহ, মুরব্বীদের পরামর্শে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ যতগুলা প্রোগ্রাম করেছি আল্লাহ প্রত্যেকটা প্রোগ্রামকে হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। সামনে যে প্রোগ্রামগুলো আছে আল্লাহ ইখলাস ও রুহানিয়তের সাথে করার তৌফিক দান করেন, সুস্থতার সাথে তৌফিক দান করেন আল্লাহ। আখিরি ফরিয়াদ আল্লাহ, অনেক কিছু চাইছি আল্লাহ, আল্লাহ যা কিছু চেয়েছি তাও দান করেন আল্লাহ, যা কিছু চাই নাই চাওয়ার দরকার আল্লাহ সেগুলো দান করেন আল্লাহ। ও আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আল্লাহ। কণ্ঠের মধ্যে রুহানিয়ত দান করেন আল্লাহ, আওয়াজের মধ্যে আল্লাহ আওয়াজের মধ্যে আকর্ষণ দান করেন, ইলমের মধ্যে আমলের মধ্যে বারাকা দান করেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। ও আল্লাহ মৃত্যুকালে ঈমান নসিব করিয়েন, কালিমা নসিব করিয়েন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিয়েন আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করিয়েন আল্লাহ। ও আল্লাহ মৃত্যুবরণ করবো আমরা প্রত্যেকে জানি মানি বিশ্বাস করি আল্লাহ, কোন দিন ইন্তেকাল করব, কোন জমিনে ইন্তেকাল করব সেটা জানি না আল্লাহ। যখনই যেইভাবে আল্লাহ ইন্তেকাল করি না কেন আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আল্লাহ আমাদের প্রত্যেকের মুক্তি জারি করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু